ব্রাজিলের কোচ হিসাবে নতুন অধ্যায় শুরু কার্লো আনচেলত্তির অপেক্ষায় হাজারো সেলেসাও সমর্থক। 2002 সালের বিশ্বকাপ জয়ের পর থেকেই সাফল্য নেই ব্রাজিল ফুটবলে। অনেক ধারণার পর ইউরোপে ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তির কান্ডারি করেছেন সিবিএফ। তাও আবার নানা সমালোচনার পিছনে ফেলে নিজেদের চিরায় প্রথা ভেঙে দেশের বাইরে থেকে কাউকে কোচ করে আনা চ্যালেঞ্জ নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কোচ হিসাবে বিবর্ণ শুরু হলো কার্লো আনচেলত্তির। ক্লাব ফুটবলের ডন কার্লো কৌশলের ছিটেফোঁটো মাঠে করে দেখাতে পারেনি ভিনিসিয়াসরা। জাতীয় দলের কোচ হিসাবে অভিযানটা হতাশা হলো এই ইতালিয়ানের। উল্টা পুরো ম্যাচেই ছড়ি ঘুরিয়েছেন ইকুয়েডর। 57% বল দখলে ছিল তাদের, ব্রাজিল দখল রেখেছে 43%। 2026 বিশ্বকাপের মূল পর্বেই পথে এগিয়ে যেতে ইকুয়েডরের বিপক্ষে জয়ের প্রয়োজন ছিল ব্রাজিলের। তবে ম্যাচ জয়ের জন্য মরিয়া হয়ে লড়াইয়ের কোনো চেষ্টাই দেখা যায়নি সেলেসাওদের মাঝে। ম্যাচের 22 মিনিটে সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। 27 মিনিটে গোল পোস্ট ফাঁকা পেয়েও সুযোগ নষ্ট করে ইকুয়েডর। দীর্ঘদিন পর দলে ফেরা ক্যাসেমিরো 33 মিনিটে মিস করেন সহজ সুযোগ। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আবারও ছন্নছাড়া হয়ে পড়ে। মিডফিল্ড আর ফরওয়ার্ডের মাঝে ছিল না কোনো সুযোগ। 67 মিনিটে গোলের কাছে গিয়েও ফিরে আবার ব্যর্থ হয় ইকুয়েডর। 76 মিনিটে আবার মিস ক্যাসেমিরোরা। ভিনিসিয়াসের পারফরমেন্স ছিল রিয়াল মাদ্রিদের তুলনায় বেশ পিছিয়ে। এই ড্রয়ের ফলাফল 15 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছেন ব্রাজিল। ইকুয়েডর 24 পয়েন্ট নিয়ে উঠে গেছেন 2 নম্বরে। পরবর্তী ম্যাচ 10 জুন, প্রতিপক্ষ প্যারাগুয়ে। আনচেলত্তির হাতে সময় আছে, কিন্তু প্রশ্ন একটাই, জাতীয় দলে দায়িত্ব নিতে এসে কি নিজেকে খুঁজে পাবেন ক্লাব ফুটবলের সেই কার্লো ডন, নাকি বিশ্বকাপ বাছাই পর্বে ফেসে যাবেন 5 বারের চ্যাম্পিয়নরা? আপনার মতামত কমেন্টে। আনচেলত্তির ব্রাজিল নিয়ে আপনি কতটা আশাবাদী?